আমরা আগামীতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার এদেরকে পার্লামেন্টে আর দেখতে চাই না। আমরা বললাম কার চাপে আছেন আপনারা? তা আপনারা যদি কেউ চাপে থাকেন, এখনো যদি আপনাদের মাজা কোমর ভাঙ্গা থাকে, তাটা সুষ্ঠু সঠিক নির্বাচন করে কি করবে, দেবেন কিভাবে আপনারা? দীর্ঘ অনেক দিন পর্যন্ত আপনারা কষ্ট করে সংবাদ সংগ্রহ করতেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আপনারা রেকর্ড করতেছেন, জাতির কাছে পৌঁছেছেন। আজকে সম্ভবত শেষ বৈঠক, এই জন্য আপনারা যে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ঐক্যমত্য কমিশনে বলেছি, সেই সুদীর্ঘ শুরু থেকে আপনারা শুনেছেন যে আমরা একটা মৌলিক সংস্কার চাই এই দেশে। আর বিগত দিনের কোনো ফ্যাসিস্ট, কালো টাকা এবং পেশি শক্তি কোনো দৌরত্ব নির্বাচনে প্রভাব ফেলতে না পারে, এই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে একটা প্রস্তাব দিয়েছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা আপনার পিআর পদ্ধতি হবে। কিন্তু দুঃখজনক ফলে সত্য হলো এই যে ওনরা আদৌ এই বিষয়টা আলোচনায় আনতে পারে নাই। তারপর এক পর্যায়ে বললেন যে আপনারা লিখিত চিঠি দেন ঐক্যমত কমিশন বরাবর, আমরা বিবেচনা করব। লিখিত চিঠি দিলাম, ওনাদের সাথে আলোচনা করলাম, ওনারা বলেন আনবো ধৈর্য ধারণ আনতে যখন শেষ হয়ে গেল, তখন ওনারা বললেন যে পারলাম না, দুঃখিত, আমরা একটা চাপে আছি। আমরা বললাম কার চাপে আছেন আপনারা? তা আপনারা যদি কেউ চাপে থাকেন, এখনো যদি আপনাদের মাজা কোমর ভাঙ্গা থাকে, তাটা সুষ্ঠু সঠিক নির্বাচন করে কি করবে, দেবেন কিভাবে আপনারা? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 53 বছর ইতিহাস, অত্যন্ত জঘন্য ইতিহাস, জনগণের চাওয়া পাওয়া এবং তাদের আকাঙ্ক্ষার বিপরীতে প্রতারণা করার ইতিহাস। আমরা এখনো মনে করি আগামীতে যদি নিম্নকক্ষে পিআর না হয়, একটা সঠিক সুস্থ রাজনৈতিক বন্দোবস্ত এদেশে কখনো আসবে না। কারণ 53 বছর যে ধারায় নির্বাচন দেখেছি, আপনারাও দেখেছেন, আপনারা অনেকে জেনজির মধ্যে আছেন, হ্যাঁ, আপনারা এই অবস্থায় আপনারা দেখেছেন যে কি হয়েছে দেশের অবস্থাটা। আজকের একজন নির্বাচন কমিশন প্রধান উনি বললেন যে আমি যখন সাধারণ মানুষকে নিয়ে পার্লামেন্টের মধ্যে একটা বৈঠক করলাম, ওনারা বলে এত সুন্দর পার্লামেন্ট, আর এইখানে কতগুলা কদাচার, কত দুর্নীতিবাজের আখড়া হইলে সংসদ। আমরা আগামীতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার এদেরকে পার্লামেন্টে আর দেখতে চাই না। আর এই চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত যদি একটা পার্লামেন্ট পেতে হয়, তার একমাত্র মোক্ষম উপায় হলো আপনার লোয়ার হাউসে পিআর পদ্ধতি নির্বাচন। আমরা এই জন্যে বারবার বলেছি, ওনাদের না শোনে আমরা ঘোষণা দিয়েছি আমরা রাজপথে ফয়সলা করব। এদেশে যত কাজ হয়েছে সব কিন্তু রাজপথে হয়েছে, এই পার্লামেন্টে বসে আলাপ আলোচনার মধ্যে কোনো মৌলিক সিদ্ধান্ত হয় নাই। কাজে এই জন্যে আপনাদেরকে জানাইলাম, আমরা এই যে একটা আপনার দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটি সুশাসন এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা লোয়ার হাউসে পিআর চাই। পিআর হলে দেশের জনগণের দাবি, মৌলিক দাবি, এর একটা বিশ্বায়ন দাবি, বাংলাদেশের গণমানুষের দাবি। কাজে আমরা এই কথাটা জাতির কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছতে চাই। যতই যারা সংস্কার করুক, যতই কিছু করুক, আমি আরেকটা কথা বলতে চাই, অন্য দেশে আপার হাউসে পিআর করবে, দেখেন কত বড় একটা জটিলতা। আপার হাউসে এইটা তো আলোচনাই ছিল না, আপার হাউসটা আসলো কিভাবে? একটা ছোট্ট একটা ইউনিটি দেশ, আমার দেশে কোনো প্রদেশ নাই, আমার দেশে কোনো অঙ্গরাজ্য নাই, এখানে আমেরিকা আছে, ইংল্যান্ডে আছে, বড় বড় দেশ ভারতে আছে, সেইখানে আপার হাউস লোয়ার হাউস আছে। কিন্তু আমার এই দেশে আপার হাউসটা দরকার কি বলেন? এমনিই তো 90 থেকে 95 জন সংসদ সদস্য দুর্নীতি আখণ্ড নিমজ্জিত, আবার আর 100 দুর্নীতিবাজ আপনি ওখানে বসাইবেন, দেশটাকে লুটপাট করবে এরা বলছা। এদের লাল পাসপোর্ট লাগবে, এদের প্লট লাগবে, এদের গাড়ি লাগবে, এদের বেতন লাগবে, এই বসিয়া আরেকটা মাথা বাড়ি, এখানে আরেকটা আপার হাউস তারা দিলেন। আপার হাউসে কিন্তু পিআর চায় তারা আপার হাউসে, কিন্তু লোয়ার হাউসে একই যদি লোয়ার হাউসে যদি পিআর হয় তার সুবিধা কি? আমি যদি যে পার্সেন্ট ভোট পাবে তার 3 গুণ পার্লামেন্টে যাবে, 1 গুণ আপার হাউস যাবে। এই যে একটা রাজনৈতিক ক্লান্তি, রাজনৈতিক জটিলতা, এইটা কিন্তু ওরা এখানে বসে বসে করতেছে। এবং এতদিন এই 9 মাস 10 মাস পর্যন্ত এই বিষয়টা লাগে না। আজকে যে গণভোটে সবাই একমত হয়েছে, কতগুলা দল আছে, আগেই যদি এই একমত হইতো 9-10 মাস এই ধরনের প্রোগ্রাম করতে হয় না। এটা জাতির একটা বিশাল ক্ষতি হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে,
আমাদের অনেক সাংগঠনিক কাজ আপনার ব্যাহত হয়েছে। এই জন্য আমরা ওনাদেরকে এই কাজের জন্য জাতির কাছে এক সময় ওনাদের সময় পছন্দ করলো একটা মৌলিক বিষয় নিয়ে বুঝতে পারলো না। এই জন্য ওনার কাছে জাতির কাছে ওনাদের ক্ষমা চাইতে হবে, জাতির কাছে ওনাদের জবাবদিহি করতে হবে। ধন্যবাদ।